ইমাম হোসেনকে নিয়ে যখন বাবা মসজিদে নববীতে সাহাবীদেরকে নিয়ে আপনার নামাজ পড়তে গেল বাবা, নামাজ পড়তে যাওয়ার পর আমার নবী মুস্তাফা সেজদাতে আপনার মাথা নত করেছেন, সেজদা দিয়েছেন বেরাদার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজির কাঁধে চড়ে গেছে, পিঠের উপরে বাবা, পিঠ মুবারকের উপরে যখন চড়ে যাওয়ার পরে বেরাদার ইসলাম মাদার সামানিকরাও ইমাম হোসেন তিনি বাবাজি নবী মুস্তাফার আপনার ঘাট মুবারক থেকে নামে না বেরাদার কিছুক্ষণ পর ইমাম হোসেন নবীজির কান থেকে নেমে গেল, নেমে যাওয়ার পরে বেরাদার ইসলাম টুক 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 করে বাবা বাড়ির দিকে রওনা দিল। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি তিনি অপেক্ষা দাঁড়িয়ে আছে, আমার বেটা ইমাম হোসেন গেছে আবার সাথে। ইমাম হোসেন এক পা করে বাড়িতে এসেছে, আর বাবাজি ইমাম হোসেনের মুখে আপনার মুচকে মুচকে আছে বাবা। মা ফাতেমা বলছে বলে বেটা গো তোমার এত মুচকে মুচকে হাসে কেন? ইমাম হোসেন বলছে গো মা জাননি আমি নানাজির সাথে গেছিলাম মসজিদে নববীতে, কিন্তু নানা গো আম্মা জান আজকে নানাজি সেজদায় গেছিল, আমার নানাজির কাঁধের উপরে উঠে গেছিলাম। এদিকে বাবা কথা বল আপনার মা ফাতেমাকে বলতে আছে আমার নবীজি সেজদা থেকে আপনার মাথা মুবারক তুলে বাবাজি আপনার ডানে বামে সালাম ফিরিয়েছে বাবা, সালাম ফিরিয়েছে। সাহাবীরা বলছে গো নবীজি আজকে কি আপনার উপরে ওহী নাযিল হচ্ছিল গো নবী, সেজদা এত লম্বা কেন হলো? আমার নবী বলছে গো আমার সাহাবীরা তবে শোনো গো, আমি যখন সেজদাতে গেছিলাম আমার নওয়াসায়ে রাসূল ইমাম হোসেন কাঁধে চড়ে গেছিলাম। সাহাবীরা বলছে নবী গো আপনি তো পারলে পরে নামিয়ে দিতে পারতেন, কিন্তু নবী গো আপনি নামালেন না কেন? আমার নবী বলছে সাহাবীরা গো ইমাম হোসেন যখন আমার কাঁধে চড়ে গেছে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে বলছেন নবী গো ওগো দয়াল নবীজি ইমাম হোসেনকে আপনার কাঁধ থেকে নামাবেন না, যতক্ষণ পারবে চড়বে আপনি কাঁধ থেকে নামাবেন না। জোর বলেন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মাদার সামানিকরাও আমার নবী বলছে গো সাহাবীরা তোমাদের সেজদাতে কষ্ট হয়ে গেছে নাকি? বলে নবী গো এত লম্বা সেজদা। আমার নবী বলছে গো সাহাবীরা তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমাকে একটা কথা বলে দি হে আমার সাহাবীরা তোমরা সেজদাতে কতবার তাকবীরটা পড়েছো বলো বলো? তখন বলছে নবী গো একবার নয় দুবার নয় 72 বার আমরা পড়েছি। আমার নবী বলছে বলো গো আমার সাহাবীরা ইমাম হোসেনকে কারবালার ময়দানে যুদ্ধ করতে যাবে ইতনে জিয়াদের লোকেরা আপনার ইমাম হোসেনের শরীর মুবারকে একটা তীরশন নয় দুটো তীরশন নয় 72টা তীরশন মারবে। কটা মারবে? 72টা। এদিকে কথাবার্তা চলতেছে আর এদিকে আমার ইমাম হোসেন মা ফাতেমার সঙ্গে বলছে মা গো আজকে আমি নানাদের কাঁধে চড়ে খুবই মজা পেয়েছি। আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে নিয়ে বাবা করে যখন মা ফাতেমার বাড়ির দিকে রওনা দিয়েছে রে বাবা, রওনা দেওয়ার পরে বেরাদার ইসলাম মাদার সামানিকরাম মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা ধমক মারতে যাবে কি আমার নবী বলছো বেটি ফাতেমা কাকা তুমি ধমক দিতেছ? বলে আব্বা গো আপনি সেজদাতে গেছিলেন আপনার কাঁধে চড়ে গেছিল, এটা তো বেয়াদবি হয়ে গেছে। আমার নবী বলছো গো বেটি ফাতেমা বেয়াদবি কিছু নাই গো, আল্লাহ পাক আল্লাহ তাআলা ইমাম হোসেনকে মোহাব্বত করে, তার জন্য ইমাম হোসেন যেদিন যুদ্ধ করতে যাবে ইবনে জিয়াদের লোকেরা আপনার তারা জানো রক্ত লালে লাল করে দেবে। বেরাদার ইসলাম মাদার সামানিকরাও এ সোনা মানিকেরাও খাতুনে জান্নাত বলছে
বলো আব্বাজান আপনার কাঁধে মোবারকতে জ্বর ছিল, আপনার তো কষ্ট হয়েছে। ও আব্বাজান সাহাবীদের তো কষ্ট হয়েছে গো আব্বা, লম্বা সেজদা করেছিলেন। আমার নবী বলছে গো বিটি ফাতেমা, ইমাম হোসেনকে জিদের লোকেরাও একটা নয় দুটো নয় ৭২টা তীর মারবে, কারবালায় রক্ত লালে লাল করে দেবে। আমার নবী মুস্তাফা ৫৩ বছর আগে কি ঘটে আমার নবীজি বলে দিতে পারে। এটাই হলো বাবা গায়বের সংবাদদাতা নবী। কি গো ঠিক কি না? জি আমার নবী বলছে বিটি ফাতেমা চিন্তা করো না আব্বা গো, আমার বেটা ইমাম হোসেনকে কারবালাতে আবার দান করে দিলাম। জোরে বলো কি করলেন? দান করে দিল। এদিকে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, এ সোনা মানিকেরাও, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি ইমাম হাসান ইমাম হোসেনকে নিয়ে বাবা আপনার আদর সহা করতেছে। আমার নবী বলতেছে বলো গো আমার দুই নয় রাসূলেরাও, তোমরা একটু কুস্তি খেলো। কুস্তি তোমরা বুঝেন তো? লড়াই। আমার নবী বলতেছে তোমরা দুজন লড়াই করে কে লড়াই তোমরা ফার্স্ট হতে চাও বলো। যখন বাবা দিয়ে কথা বলো, ইমাম হাসান ইমাম হোসেন যখন বাবা নানাজির কথা শুনে আপনারা কুস্তি করতে লেগেছে বাবা। কুস্তি করতে 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 বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবাজির নিচে ফেলে দিয়েছে, আর ইমাম হাসান বাবা আছে ইমাম হোসেনের উপরে। ইমাম হোসেনের উপরে বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমার নবী বলছে এই ইমাম হোসেন ইমাম হাসানকে তলে ফেলে দাও। কিন্তু বাবা হযরত জিবরিল আমিন বাবাজি ইমাম হাসানের দিকে আছে আর ইমাম হোসেনের দিকে আমার নবী মুস্তাফা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা আছে বাবা। এদিকে আমার নবী বলতো ইমাম হোসেন ইমাম হাসানকে চিৎ করে তার উপরে তুমি বসে যাও। বাবাজি মুসলমান, ইমাম হোসেন কি করলেন বাবা? ইমাম হাসানকে আবার চিৎ করে নিচে ফেলায়া দিল। ইমাম হাসানের উপর ইমাম হোসেন চড়ে গেল। এদিকে আমার নবী বলছে বলো গো নওয়াসে রাসূলেরা গো, তোমরা শোনো গো, কারবালার ময়দানে যদি ইমাম হোসেন যুদ্ধ করতে যায় তবে কারবালার ময়দানে ইমাম হোসেনের সঙ্গে যুদ্ধ করে কেউ পারবে না। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবাজি কথা বলাও ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি তিনি বলছে বলো গো নানা জান, ও গো নানা জান, ও গো নানা জান, আমি কারবালার ময়দানে যুদ্ধের কথা বলছেন গো নানা, আমি ইসলামকে জিন্দা করার জন্য আপনার মহব্বতে আমি নিজেই কারবালায় শহীদ হয়ে যাব। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফি'না মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা, এইরকম ভাবে যখন আপনার রাত যাইতেন আছে বাবা, ইমাম হাসান হোসেনের জীবন শুনতে গেলে বাবা বহুত টাইমের দরকার আছে। এ বাবা যেগুলা মেন ঘটনা আপনাদের সম্মুখে 3 দিনে বলার চেষ্টা করব। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, ইমাম হাসান ইমাম হোসেনের বয়স যখন বাবা 6 বছর হলো। কত? 6 বছর। আরো বাচ্চারা ঘটনা ছিল সব ছেড়ে দিলেন। 6 বছর যখন হলো, এদিকে ইমাম হাসান ইমাম হোসেন বাবাজি এ সোনা মানিকেরা 3 দিন ধরে বাড়িতে বাবা চুলা জ্বলে না। কদিন?
3 দিন ধরে ইমাম হাসান ইমাম হোসেন বলছো গো মা জননী, ও মা জননী, আমরা 3 দিন ধরে খেতে পাই না গো মা, ও মা আমাদের জন্য খাবারের ব্যবস্থা করে দাও, ও মা জননী আমাদের জন্য খাবারের ব্যবস্থা করে দাও। এদিকে বেরাদুল ইসলাম মাদ্রাসা মানে কেরাও খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, বলো গো আমার নওয়াসা রাসূলেরা, বলো গো আমার বেটারা, তবে শোনো গো শোনো, তোমাদেরকে একটা কথা আমি বলে দিই, তোমাদের জন্য খাবারের ব্যবস্থা তোমার আব্বা গেছে মদিনাতে, মদিনাতে গেছে কাজ করার জন্য, মদিনাতে গেছে কাজ করার জন্য। এদিকে বেরাদার 3 দিন ধরে আপনার বাড়িতে বাবা চুলা জ্বলে না, ইমাম হাসান ইমাম হোসাইন বাবা খিদাতে জানো বাবা জানো চটপা চপা করছে, বলে মা গো আমরা খিদের জ্বালা সহ্য করতে পারি না, ও গো মা জননী গো, ও গো মা জননী আমাদের জন্য খাবারের ব্যবস্থা করে দাও। বেরাদার ইসলাম মাদ্রাসা মানে কিরাম, এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছো গো বেটারাও একটু সহ্য সবর করো, একটু ধৈর্য ধরো। বেরাদার ইসলাম মাদ্রাসা মানে কিরাম যখন বাবাজি সন্ধ্যা লেগে গেল, এদিকে ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো সন্ধ্যা তো লেগে গেল গো মা, এখনো খাবার পেলাম না, ও মা এখনো খাবার পেলাম না। মা ফাতেমা দুই চোখের পানি ঝরঝর করে ফেলে বলছে, ওগো আমার বেটারা তোমার আব্বা কাছে মদিনায় কাজে তালাশে, তোমার আব্বা তো এখনো বাড়ি ফিরলো না। এদিকে বেরাদার ইসলাম মাদ্রাসা মানে কিরাম মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বাবা ইমাম হাসান ইমাম হোসেনকে নিয়ে আপনার বিছানাতে গেল। আমার মা ফাতেমা ইমাম হাসান ইমাম হোসেনকে বাবা পবিত্র কোরআন তেলাওয়াত শোনায়া শোনায়া যেন বিছানায় ঘুম পাড়িয়ে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। মা ফাতেমার বাবাজি ইমাম হাসান ইমাম হোসেনকে এরকম ভাবে আপনার মানুষ করেছেন বাবা। ঘুমাতে গেলে পরে আপনার দুরূদ পড়ে ঘুমাতো, ঘুমাতে গেলে পবিত্র কোরআন তেলাওয়াত করে করে আপনার ঘুমাতো। আজকালকার আমাদের ঘরের বাচ্চারা বাবা যে মুসলমান এরা মোবাইল নিয়ে বাবা ব্যস্ত, ঠিক না? ছোট ছোট বাচ্চারা হাতে মোবাইল নিয়ে ব্যস্ত। জি খবরদার, এটা কার দোষ? এটা বাপ মায়ের দোষ। বেটা যদি একটু কান্না করছে হাতে মোবাইল ধরে দিল, হাতে মোবাইল ধরে দিল। এখন বয়স্ক মানুষ যেরকম মোবাইল লাতে জানে না, এখনকার বাচ্চারা 2 বছর বা 3 বছরের বাচ্চারা এত সুন্দর মোবাইল আছে যে আপনাকে বলা ধরা না, কি ঠিক না? ইউটিউব কোনটা তাও চিনে নিয়েছে, ফেসবুক কোনটা তাও চিনে নিয়েছে। তাহলে বলুন এই ছেলেগুলো নষ্ট হচ্ছে কার জন্য? কার জন্য গো? বাপ মার জন্য। আজ বাপ মা যদি বেটা বেটিদেরকে শাসন করতো বাবাজি, তো কখনো বেটা বেটির হাতে মোবাইল থাকতো না। নাকি বলছেন? খবরদার। এখনকার আপনাদের এই বিহারে বাবাজি ফ্রি ফায়ার পাবজি চলছে কি জানি না, চলছে ফ্রি ফায়ার পাবজি চলে না বাবাজি? মুসলমান সোনামানিকেরা এই ফ্রি ফায়ার পাবজি গেম খেলা চালো, 5 ওয়াক্ত নামাজি হও, ইমাম হোসেনকে মোহাব্বত করো, নবীর সঙ্গে মোহাব্বত রাখো, ইনশাআল্লাহ মরার পরে জান্নাতি হবে। জোরে বলে জি। দেখো বলতেছে একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে, চল ছতরে যদি করো জানবে রবে শেষে, খোদার কাছে করবে দোয়া, খোদার কাছে করবে দোয়া মুমিন মুমিনা, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না,
হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে, বুক পড়বে তো মুখ পড়বে না, কেমনে জবাব দেবে? কি করে বুঝাবো তোমায়, কি করে বুঝাবো তোমায় মনের বেদনা? একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাদের মুসলমান ভাইরা, এদিকে বাবা সন্ধ্যা লেগে গেল। ইমাম হাসান ইমাম হোসেন কি পবিত্র কোরআন তেলাওয়াত শুনে দুই বেটাকে বিছানায় ঘুমিয়ে দিয়েছে। গভীর রাতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা মদিনা থেকে বাড়ি ফিরছেন। দরওয়াজায় খটখট করে আওয়াজ দিয়েছে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা যে স্বামী নাইলে পরে ঘুমায় না, স্বামীর অপেক্ষাতে বাবা বসে থাকে। আর এখনকার মায়েরা বসে থাকবে স্বামীর জন্য, কি গো থাকবে? বলে বুড়িয়া যখন মন তখন আসবে, আমার ঘুমার কাছে আমি ঘুমেলি, যখন মন তখন থাকবে, আমার পেট ভরে করে হলো। মা খালা কখনো এরকম করবেন না গো মা জননীরা। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত রাখবেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যেই বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত থাকে, আল্লাহ বলে ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা দরওয়াজা খুলে দিলেন। খুলে দেওয়ার পরে বাবাদের স্বামীর ব্যাগটা ধরে যাও। স্বামী গো আজকে কি খাবার নিয়ে এসেছেন বলুন না। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, বলো গো আমার বিবি ফাতেমা, আজকে আমার বেটাদের জন্য খাবার নিয়ে আসতে পারি নাই। তখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলছে, বলো গো আমার, ওগো আমার বিটি ফাতেমা, তবে শোনো গো শোনো। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এ সোনা মানিকেরাও, যখন বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম হযরত আলী বলছে, বলো গো আমার বিবি, আমার বেটারা তো বিছানায় ঘুমিয়ে গেছে। বলে হ্যাঁ ঘুমিয়ে গেছে, এখন আর জাগ্রত করাইও না, যদি জাগ্রত করাও আবারও তারা খেতে চাইবে। চাইবে না? খিদা লাগলে খেতে চাইবে। বাবাদি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, বাবাদি সকাল যখন বাবা হয়ে গেল, এদিকে হযরতে বেলাল বাবা ফজর সময় আযান দিতেছে। আসসালাতু খায়রুম মিনান নাওম। তানি বলছো গো বিবি ফাতেমা, আমার ব্যাগটা দাও। বলে কোথায় যাবেন? বলে আবার মদিনার বাজারে। বলে এত সকাল সকাল কেন? বলে মসজিদে নববীতে নামাজটা আদায় করব, আদায় করার পরে আমি কাজের তালাশে যাব। বাবাজি মুসলমান ভাইয়েরা, এ সোনা মানিকেরা, যখন বাবাজি কথা বলা, বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, বেরাদার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, বলো স্বামী গো আপনি কিসের জন্য যাচ্ছেন? আমি তো জানি। হযরত আলী বলছে কেন? বলে স্বামী গো বেটারা খাবার চাইবে, দিতে পারবেন না, তার জন্য লজ্জায় চলে যাচ্ছেন। মা ফাতেমা দুই চোখের পানি ঝরা ঝরা কান্না করে, স্বামী গো আপনি টেনশন করবেন না, টেনশন করবেন না, আপনি যান মদিনাতে যান। বাবা যে মুসলমান ভাইয়েরা, এই সোনা মানিকেরা, যখন বাবা কথা বলো, বেরাদার হযরত আলী
রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার সকাল সকাল বেরিয়ে গেলেন। বাবাজি শোনা মানে গেল সকালবেলা ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো আমরা খিদা জ্বালা থাকতে পারি না গো মা, একটু তো খাবারের ব্যবস্থা করে দাও, খাবারের ব্যবস্থা করে দাও। খাবারের ব্যবস্থা করে দাও। এদিকে বেটার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে গো বেটারা গো একটু তোমরা সবর করো, কেমন যারা সবরকারী হয় তাদের সাথে আমার আল্লাহ থাকে। বাবা মুসলমান ভাইরা এদিকে ইমাম হাসান ইমাম হোসেন বলছে বলে মাও ওগো মা আমরা নানাজির কাছে গেলাম। ইমাম হাসান ইমাম হোসেন বাবা টুক 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 করে আমার নবীজির কাছে বাবা গেলেন। যাবার পরে বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ওগো নানা জান আপনার কাছে আমি এসেছি গো নানা জান। ওগো নানা জান ওগো নানা জান 3 দিন ধরে কিছু খাই না গো নানা, যদি খাবার থাকে কিছু খেতে দেন। আমার নবী মুস্তাফা কি করেছেন বাবা ইমাম হোসেনকে নিয়ে আপনার সিনাতে বাবা লাগায় নিয়েছে। সিনাতে যখনই লাগায় নেওয়া আমার নবী বলছে বলো গো আমার নওয়াজে রাসূলেরা গো তোমরা শোনো গো শোনো, তোমরা 3 দিন ধরে অনাহার চাও বলা 3 দিন ধরে অনাহার। যখন বাবাজি ইমাম হাসান ইমাম হোসেনকে আবার সিনাতে লাগিয়ে নিয়েছে, ইমাম হাসানের একটা হাত আমার নবী মুস্তাফার যেন পেট মুবারকে পড়ে গেল। ও নানা আপনার পেট এত শক্ত কেন? নানা গো আপনার পেট মুবারক এত শক্ত কেন? বলো গো আমার নওয়াজে রাসূলেরা তোমরা তো মাত্র 3 দিন ধরে অনাহার আছো গো, আমি নবীজি 7 দিন ধরে অনাহার আছে, 7 দিন ধরে কিছু খাই না, তার জন্য আমার পেটে পাথর বেঁধে রেখেছে। জোর বলেন সুবহানাল্লাহ। বাবা দি মুসলমান ভাইরা এই সোনা মানিকেরা আপনাদেরকে বলতে চাই ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছে গো নানা জান ওগো নানা জান আপনি 7 দিন ধরে অনাহার, নানা গো আমরা কিছু খেতে চাই না। আমার নবী বলতে বলো গো না রাসূলেরা তোমাদের খিদা হলো আলাদা আর আমার খিদা হলো আলাদা। জোরে বলেন আমার নওয়াজে রাসূলেরা তোমার খিদা হলো তোমাদের খিদা হলো আলাদা, আমার খিদা হলো আলাদা। যাও যাও তোমাদের জন্য আমি কিছু খেজুরের ব্যবস্থা করে হযরত আবু বকর সিদ্দিক হযরত ওমর ফারুককে বলা হলো এ আমার সাহাবীরা জলদি করে যাও বাগান থেকে এক ঝুড়ি খেজুর নিয়ে এসো। বাবা দি মুসলমান ভাইরা যখন বাবা খেজুর নিয়ে আসা হলো আমার নবী বলছো বাবা নওয়াজে রাসূলেরা তোমরা শোনো গো শোনো, তোমরা শোনো খেজুরটা হলো এটাই, তোমরা 2 ভাই পেট ভরে খেজুর গুলো খাও। বাবা দি মুসলমান ভাইরা ইমাম হাসান ইমাম হোসেন এক ঝুড়ি খেজুর পে বাবাজি পেট ভরে খেলাও, মাত্র গনে বাবা 4টা খেজুর নিল। কটা? 4টে খেজুর। আমার নবী বলছো গো আমার নওয়াজে রাসূলেরা কি ব্যাপার তোমাদের জন্য তো এক ঝুড়ি খেজুর নিয়েছে তোমরা পেট ভরে খাও। তখন বলতে গো নানা জান আমাদের খাওয়া যাবে না। বলে কেন? বলে আমার আব্বা মাও 3 দিন ধরে অনাহার। জোরে বলেন তার জন্য খাবো না না গো আমরা তো 4 জন, আমরা 2 ভাই এবং আমার আব্বা এবং মাও আমরা 4টা খেজুর নিলাম, একটা একটা করে খেজুর খেয়ে পানি পান করব। ওগো নানা যা রাত্রি পার করব। ওগো নানা যা আপনি 7 দিন ধরে অনাহার আছেন গো, আমরা পেট ভরে খেতে পারি না। জোরে বলেন
আমরা পেট ভরে খেতে পারি না। বেরাদুল ইসলাম মাদার সামানিকরা, আমার নবী মুস্তাফা তিনি বাবা কি করলেন বাবা, ইমাম হাসান ইমাম হোসেন কে বাবা জি আবার সিনাতে লাগায়া নিয়েছে। সিনাতে যখন বাবা লাগায়া নাও, বেরাদুল ইসলাম মাদার সামানিকরা, এ সোনা মানিকেরা, আমার নবীজি সিনাতে লাগায়া নেওয়ার পর ইমাম হাসান ইমাম হোসেনের কপালে বাবা চুমা দিয়ে দিল। আর এদিকে ইমাম হোসেনের গলায় চুমা দিল। ইমাম হাসান বলছে না না গো, আপনি ইমাম হোসেনের গলায় চুমা দিলেন, আমার কপালে চুমা দিলেন, কারণটা কি? ওগো নানা জান, আলাদা আলাদা জায়গায় চুমা দিলেন কেন? আমার নবী বলতেছে বলো গো ইমাম হাসান, তোমার কপালে চুমা দিয়েছে কারণ জানলে? ওগো ইমাম হাসান, তুমি দুনিয়া থেকে বিষ পান করে বিদায় নেবাও। আর ইমামে হোসেন কারবালায় যুদ্ধ করতে গিয়ে রক্ত লালে লাল হবে। আর ইবনে জিয়াদের লোকেরা তারা গলায় ছুরি চালাবে। জানো ইবনে জিয়াদের লোকেরা জানো তারা ছুরি যেন চালাতে না পারে, তারই জন্য ইমাম হোসেনের গলায় আমি চুমা দিলাম। জোর বলেন সুবহানাল্লাহ, একবার দূর পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا মাওলানা মুহাম্মদ আলা علي سيدنا شفيعنا مولانا মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যে জালসার আপনাদের অবস্থা মানুষের অবস্থা